এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে। যতটা না প্রফেশনাল লোকরা লুট করেছে, এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ওই সময় হুজুগে লুট করে ফেলেছেন, করে হয়তো বা কেউ ডিস্ট্রয় করে দিয়েছেন বা পুকুরে ফেলে দিয়েছেন এইরকম। চিফ অ্যাডভাইজার আজকেও জোর দিয়েছেন যে লুটকৃত অস্ত্র যে করেই হোক এটা সর্বোচ্চ এফার্ট দিয়ে এটাকে রিকভারি করতে হবে। আজকে হচ্ছে প্রতীক বরাদ্দের তারিখ এবং আজকে মিডনাইট থেকে ইলেকশন কমিশনের সচিব জানিয়েছেন যে পোস্টাল ব্যালটের ছাপা আজকের মিডনাইট থেকে শুরু হবে, কালকে সকালের থেকে এটা পূর্ণ দমে শুরু হবে। এইবারের মতো ইলেকশনে 69 জন রিটার্নিং অফিসার থাকবেন এবং প্রথমবারের মতো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, এটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনার জন্য রাখা হয়েছে। ভোটার সংখ্যা হচ্ছে 12,77,11,793। তার মধ্যে পুরুষ আছেন 6,48,25,361 জন হচ্ছে পুরুষ। আবার পড়ি, 6,48,25,361 জন হচ্ছেন পুরুষ। আর মহিলা সংখ্যা হচ্ছে 6,28,85,200। আর হিজড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার হয়েছেন 1,232 জন। আপনারা জানেন প্রতিটি ভোট কেন্দ্রে এই বছর প্রতিটি ভোট কেন্দ্রে মিনিমাম 15 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছেন। তার মধ্যে কেউ আছেন রেগুলার ফোর্সের বাহিনী, কেউ ইরেগুলার ফোর্সের বাহিনী। আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে। ওই সময় যখন লুট হয়, একটা বিষয় হচ্ছে যে এটা যতটা না প্রফেশনাল লোকরা লুট করেছে, এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ওই সময় হুজুগে লুট করে ফেলেছেন, করে হয়তো বা কেউ ডিস্ট্রয় করে দিয়েছেন বা পুকুরে ফেলে দিয়েছেন এইরকম। তো চিফ অ্যাডভাইজার আজকেও জোর দিয়েছেন যে লুটকৃত অস্ত্র যে করেই হোক এটা সর্বোচ্চ এফার্ট দিয়ে এটাকে রিকভারি করতে হবে। আর একটা বিষয়ে আমরা মিটিংয়ে বলা হয়েছে যে এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে। এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনার দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। সেই বিষয়টা আপনারা অবশ্যই আমরা আশা করব যে আপনারা দেশবাসীকে জানাবেন এই বিষয়কে, সবাইকে আগের থেকেই প্রস্তুত রাখা যে না এটা দেরি হতে পারে। কেন এই বছর অনেক কিছু নতুন নতুন মেজার নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে খুব ভালোভাবে ভোট গণনা হোক এবং সেই ক্ষেত্রে কিছু ডিলে হতে পারে।